হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মাম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি ধুন্দুল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা খুবই সাধারণ একটা তরকারি রান্না করব। আমি এখন ধুন্দুলগুলা খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি ধুন্দুলগুলা ঠিক এইভাবে পিস করে নিয়েছি। আমি সবগুলা ধুন্দুল এইভাবে কেটে নিব। ধুন্দুলগুলো আমি এভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে নিব। ধুন্দুলগুলো ধুয়ে আমি নিয়ে এসেছি, চিংড়ি মাছের সাথে ধুয়ে নিয়ে এসেছি। এখন চুলাতে একটা পাতিল বসে দিয়েছি, রান্নাটা করে নিব। পাতিলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো কতগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কতগুলো চিংড়ি মাছ। পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভেজে নেব লাল লাল করে। মাছটা লাল লাল করে ভাজা হলে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করব যাতে মশলাটা না পুড়ে যায়। এখন আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে রাখবো ধুয়ে রাখা ধুন্দুলগুলো। দিয়ে দিচ্ছি ধুন্দুলগুলো। এখন মশলাটা আমি মশলার সাথে ধুন্দুলগুলো মিশিয়ে নেব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। ধুন্দুল থেকে যে পানি বের হবে ওটা দিয়ে ধুন্দুল সিদ্ধ হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন ধুন্দুলের গায়ে থেকে কত পানি উঠেছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এই পানি শুকিয়ে নিলে ধুন্দুল তরকারিটা হয়ে যাবে। এইভাবে আমি আর 3 মিনিট জাল দিয়ে নিব। দেখুন আমি লাড়া দিয়ে দেখাচ্ছি, ধুন্দুল তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল তরকারি। খুব সাধারণ একটি রান্নার রেসিপি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, ধুন্দুলটি কত সবুজ সবুজ রয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।